আমরা যতবারই পুরী ঘুরি না কেন মন ভরে না। পুরীর প্রতি বাঙালির যে একটা গভীর আবেগ এবং টান রয়েছে সেটা আর বলার অবকাশ রাখে না। উত্তাল সমুদ্রের ঢেউয়ের আনন্দ নেয়া, ভগবান জগন্নাথ দেবের প্রতি ভক্তিতে নত হওয়া থেকে শুরু করে আনন্দ, হই হুল্লোড়, ঘোরাঘুরি, আড্ডা সব কিছুরই ছোঁয়া আছে এখানে। এবং সব শেষে গজা নিয়ে বাড়ি ফেরার আনন্দ আমাদের বাঙালিদের পুরী ঘোরার একটি অবিচ্ছেদ্য অংশ। এইবারের আমার ভ্রমণের উদ্দেশ্য হলো এই গতানুগতিক পুরী ভ্রমণের অভিজ্ঞতা ছাড়াও একটু আলাদাভাবে পুরী ভ্রমণ, যা সাধারণত ভিড়ের আড়ালে ঢাকা পড়ে থাকে। নির্জন সমুদ্র সৈকত, সূর্যোদয় ও সূর্যাস্তের শান্ত ও স্নিগ্ধ দৃশ্য, এর সাথে ঐতিহাসিক স্থাপত্য নিয়ে এবারের আমার পুরী যাত্রা। ভঞ্জনগর গ্রাম নেচার ক্যাম্প থেকে ব্রেকফাস্ট করে 8টায় যাত্রা শুরু করেছি আমাদের আজকের গন্তব্য পুরীর দিকে। ভঞ্জনগর থেকে পুরীর দূরত্ব 190 কিলোমিটার। রাস্তার কন্ডিশন এতটাই ভালো, আশা করছি 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর যাত্রাপথের প্রাকৃতিক শোভা এত সুন্দর, মন চায় একটু দাঁড়াতে। সেক্ষেত্রে কিন্তু আবার 5 থেকে 6 ঘন্টা লেগে যেতে পারে। পুরী শহরে প্রবেশ করে গেছি। এখান থেকে আজকের আমাদের থাকার ঠিকানা উড়িষ্যা ট্যুরিজমের পুরী পান্থনিবাস। 11টা 17 পৌঁছে গেছি পুরী পান্থনিবাসে। পুরী রেল স্টেশন থেকে দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার, আর বাস স্ট্যান্ড থেকে দূরত্ব 800 মিটারের মতো। পুরী শহরের ব্যস্ততা আর ভিড় থেকে দূরে, পুরীর বিখ্যাত স্বর্গদ্বারের হৈহট্টগোল থেকে একটু দূরে, কিন্তু শান্ত এবং একেবারে নিরিবিলি পরিবেশে। এবং পুরীর ব্লু ফ্ল্যাগ বিচের একেবারে পাশে এই থাকার জায়গাটি। ওটিডিসি পান্থনিবাস, এই রিসেপশনের বাইরে। ও চলো, রিসেপশন, এখানে এন্ট্রি করে আমরা চেক ইন করেছি। এটা এসি 4 বেডের রুম বা কোয়াড রুম, ভাড়া 4200 টাকা প্লাস জিএসটি। এছাড়াও এখানে আছে স্ট্যান্ডার্ড ডবল বেডরুম, ভাড়া 2500 টাকা প্লাস জিএসটি। এক্সিকিউটিভ রুম, ভাড়া 3800 টাকা প্লাস জিএসটি। এবং প্রিমিয়াম রুম, ভাড়া 4100 টাকা প্লাস জিএসটি। রুম ট্যারিফের সঙ্গে দুজনের ব্রেকফাস্ট ইনক্লুড থাকে। এখানে চেক ইন টাইম সকাল 9টা এবং চেক আউট টাইম সকাল 8টা। রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার 06752 222 562, 796954 এবং 907 888 5530। অনলাইনে রুম বুক করা যায় bookUrissa.com এই ওয়েবসাইট থেকে। স্ট্যান্ডার্ড ডবল বেডরুম, কিং সাইজের বেড, এসি আছে, একটা ফ্যান আছে, ও ছোট একটা টিভি আছে, একটা স্টাডি টেবিল আছে, টেবিলে চেয়ার, সাইড টেবিল আছে দুটো, খাটের দুই দিকে একটা বসার জন্য সোফা আছে, দুজনে বসা যাবে। এইখানে এই একটা কাপড় জামা রাখার জন্য ওয়ার্ড্রপ আছে, একটা জানালা আছে, জানালা থেকে না নাকি বেশ বড়, অনেক স্পেসিয়াস। যা কিং সাইজের বেড আছে, সুন্দর বেড। টয়লেটটা টয়লেট ডব্লিউসি আছে, ওখানে গিজার লাগানো আছে, এখানে টাওয়াল রাখার জায়গা, বেশ ভালো এটিও। করিডোর, সেখানেও বসার জায়গা করা আছে, এরকম সোফার, এত বড় করিডোর। আর এখানে এই লিফট, ওইদিকে রুম সব এক এক করে। এইটাই পুরী ওটিডিসি পান্থনিবাস।
দারুণ সুন্দর, প্রচুর স্পেসিয়াস এবং খুব সুন্দর। আমি ভাবছিলাম এই গাছগুলো আর্টিফিশিয়াল, কিন্তু না, এইগুলো সব দেখছি অরিজিনাল। আমি ভেবেছিলাম আর্টিফিশিয়াল। হোটেল থেকে রুমের বাইরে ক্যাম্পাসটা, এবার আমরা ওই সামনের বিচ সেখানে যাব। পুরীর হোটেল থেকে বেরিয়েছি, যাচ্ছি এবার ব্লু ফ্ল্যাগ বিচে। এই রাস্তা চলে গেছে 10-15 মিটার আমরা হাঁটলেই পৌঁছে যাব। এই তো এখানে গা ধুয়ে 7 आदमी का 7 टिकट है हुआ। পৌঁছে গেলাম। যেহেতু এটা ব্লু ফ্ল্যাগ বিচ, তাই এখানে প্রবেশ করতে জনপ্রতি 20 টাকা করে টিকিট লাগে। সেই টিকিট এই পান্থনিবাসের রিসেপশনেও পাওয়া যায়। সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন পুরীর এই গোল্ডেন বিচ। সামনে একটি লাইফ গার্ডদের ওয়াচ টাওয়ার, বাচ্চাদের জন্য পার্ক, যাতে কিছু রাইড করা আছে দেখতে পাচ্ছি। পরপর সারিবদ্ধভাবে কিয়স্ক করা, যাতে 2টি করে আরাম কেদারা দেয়া আছে। সামনের ওটা আমব্রেলা দেয়া বসার জায়গা। অনেক মানুষ সমুদ্রের ঢেউয়ের আনন্দ নিচ্ছে। কেউ আবার বাড়ির লোকের জিনিস আগলাচ্ছে, কেউ নিজেদের মধ্যে বালি নিয়ে খেলতে ব্যস্ত, আর অন্য কোনো দিকে নজর নেই। কেউ আবার সমুদ্রের ঢেউয়ে পাগলামি করছে। পুরী এসেছি, সমুদ্রের ঢেউ খাবো না? কতক্ষণ আর নিজেকে ধরে রাখবো? তাই এই উত্তাল সমুদ্রের হাতছানিতে আমিও সাড়া দিলাম। কেউ তো আবার সমুদ্রের ধারে বসে সমুদ্রের ঢেউ দেখতে ভালোবাসে। পাক্কা 1 ঘন্টা জলে লাফালাফি করার পর এবার আমরা ফিরছি হোটেলের দিকে। এরপর ফ্রেশ হয়ে আমরা যাব চন্দ্রভাগা বিচ এবং কোণারকের সূর্য মন্দির ঘুরতে। এগিয়ে চলেছি কোণারকের সূর্য মন্দির দেখার জন্য, যে মন্দিরে কোনো দেবতার মূর্তি নেই, হয় না কোনো পূজার্চনাও, কিন্তু আশ্চর্য সুন্দর এর শিল্পকলা সকল মানুষকে মুগ্ধ করে এবং অবাক করে। এই কোণারক সূর্য মন্দিরের ডিটেলস ভিডিও আগে বানানো আছে, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারবেন। যাই হোক, 1:35 বাজে। এগিয়ে চলেছি NH 316 ধরে পুরী থেকে কোণারকের দিকে। দূরত্ব 37 কিলোমিটার। সময় লাগে 40 থেকে 50 মিনিটের মতো। হোটেল থেকে লাঞ্চ করে বেরোয়নি, পথে কোনো ধাবা থেকে হালকা কিছু লাঞ্চ করে নেব। পার্কিংয়ে গাড়ি রেখে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। প্রায় 700 থেকে 800 মিটারের মতো হাঁটা পথ। মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে। মন্দিরে প্রবেশের জন্য জনপ্রতি 40 টাকার টিকিট লাগে। স্টুডেন্টদের জন্য স্পেশাল রিবেট আছে। প্রবেশ করলাম সেই বিখ্যাত কোণারকের সূর্য মন্দিরে। চন্দ্রভাগা নদীর তীরে নির্মিত এই মন্দিরটি আজও রহস্যের ভান্ডার নিয়ে দাঁড়িয়ে আছে। এটি একটি সূর্য মন্দির, ঠিক সূর্যদেবের রথের আকারে নির্মিত এই মন্দির, যাতে 7টি ঘোড়া, রথের 24টি চাকা দ্বারা নির্মিত, যা প্রাচীনকালের সময় গণনার কৌশলের প্রমাণ। মন্দিরের চূড়াটি 52 টনের বিশাল চুম্বক দ্বারা নির্মিত। প্রাচীন ভারতীয় বিজ্ঞান এবং বাস্তুকলার অদ্ভুত উদাহরণ এই মন্দির। এই মন্দিরের সবকিছু ব্যাখ্যা এই পর্বে জানানো সম্ভব না, এর জন্য পুরো আলাদা একটি পর্বের দরকার। তাই এই মন্দির সম্বন্ধে আজকে এতটাই। সূর্য মন্দির দেখে বেরোবার পথেই এই নবগ্রহের মন্দির, প্রণাম এবং দর্শন করে নিলাম। কোণারক ঘুরে এখন চন্দ্রভাগা বিচে একটু দাঁড়ালাম। এরপর হোটেলে ফিরে কিছুটা রেস্ট করব, তারপর আবার দেখা হচ্ছে।
রাতের আলোয় ক্যাম্পাসের বাইরেটা দারুণ সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি কোনারক থেকে ফিরে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আকাশে দেখলাম মেঘ ভর্তি, আর বিচে গিয়ে সূর্যাস্তের দৃশ্য আর সেরকম কিছু দেখা যাবে না। তাই এখন সন্ধ্যা 7টা, এবার চা খেয়ে 7:30 নাগাদ আমরা বের হব পুরী ভ্রমণের অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ জগন্নাথ দেবের মন্দির এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শনের আশায়। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, পৌঁছে গেছি পুরী শ্রী জগন্নাথ মন্দিরে। হয়তো অনেকে ভাবছেন যে এ কি, রাতে মন্দিরে কেন? তাহলে বলি, ভিড় এড়িয়ে, ধাক্কাধাক্কিকে উপেক্ষা করে সুন্দর এবং সুষ্ঠুভাবে জগন্নাথ দেবের দর্শন করতে হলে এটাই আদর্শ সময়। সবাই জানেন মন্দিরে ক্যামেরা এবং মোবাইল অ্যালাউ না, তাই কাউন্টারে জুতো এবং মোবাইল জমা করে দর্শন করে আসি এবং ভোগ প্রসাদ ও মহাপ্রসাদ নিয়ে হোটেলে ফিরে আবার দেখা হচ্ছে। রাত 9টা, মন্দির থেকে ফিরে পান্থনিবাসের ক্যান্টিনে ডিনার করছি। অদ্ভুত সুন্দর এদের এই খাওয়ার জায়গাটি। একটা দিন সকলে মিলে একসাথে সত্যিই অসাধারণ কাটালাম। যাই হোক, খাবারে অর্ডার দিয়েছি বাসমতি রাইস, রুটি, ডাল, মিক্সড ভেজ, পনির, মিক্স চাউ, এইসব দিয়ে চলছে এখন আমাদের খাওয়া দাওয়া। আমার যদিও রাতের নর্মাল খাবার, ভাত, ডাল আর একটু হয়তো মিক্সড ভেজ নেব। যাই হোক, এখন খেয়ে নেই। খাবার পর ক্যাম্পাসের বাইরেটা একটু হাঁটাহাঁটি করছি, আর তারই সাথে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনছি। এরপর রুমে গিয়ে সুন্দর ও নিশ্চিত একটা ঘুম। সকলের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল সকালে। ততক্ষণের জন্য গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। আরও একটি সুন্দর সকালে পুরীর ব্লু ফ্ল্যাগ বিচ থেকে আমার চ্যানেল শোভনের সফরে সবাইকে স্বাগত জানাই। সকাল 6টা, আমরা বিচে প্রবেশ করছি। যদিও আমি ভোর 5টায় এই বিচে এসেছিলাম সূর্যোদয়ের সাক্ষী হতে। এখন সূর্য কিছুটা ওপরে উঠেছে। একে একে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। চলুন সকালের এই বিচটা একটু ঘুরে দেখি। এটা বিচের মেন এন্ট্রি গেট। আমরা পুরীর এই ব্লু ফ্ল্যাগ বিচ থেকে এবার বেরিয়ে যাচ্ছি। এবার আমরা হোটেলে ফিরে রেডি হয়ে চেক আউট করে স্বর্গদ্বার যাব। ওখান থেকে বাড়ির জন্য গজা কিনে আজকের আমাদের ডেস্টিনেশন দেরাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। দেরাস একটি কম পরিচিত, অফবিট একটি জায়গা এবং অত্যন্ত মনোরম একটি জায়গা। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। প্রতি সপ্তাহে এমনই সুন্দর সুন্দর এবং নতুন নতুন ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।